বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর 41 দিকের সমীকরণ শুরু করতে চলেছি। চলো তাহলে তো স্টার্ট করা যাক। খাতায় ফার্স্টে 1-এর দাগের কোষে দেখি 1.2 এর 4-এর দাগের সমাধান করি থেকে স্টার্ট করব। তাহলে অঙ্কটা খাতায় টুকে নিয়েছি, করা যাক। 3y² মাইনাস এদিকে এলে প্লাস হয়ে গেল 2y² মাইনাস 20, আর এটা 160টা এদিকে এলে মাইনাস 160 ইজিক্যাল টু 0। তাহলে 5y² মাইনাসে মাইনাসে প্লাস 60, তাহলে না মাইনাসে 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 যোগটা প্লাস হয়ে যাবে, তাহলে 180 ইজিক্যাল টু 0। এটা 5 এখান যদি কমন না হয় তাহলে কত হবে? y² মাইনাস তাহলে কত হবে? y² মাইনাস 36 ইজিক্যাল টু 0। তাহলে y² মাইনাস 6² ইজিক্যাল টু 0। তাহলে y সমান 6। তাহলে y সমান অ্যান্সারটা হচ্ছে 6। এটা হবে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে আমাদের 6টা অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা আসি যাক। পরের অঙ্কটা কী বলেছে দেখো, 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 6x + 47। তাহলে এটাকে তাহলে করতে a+b হোল স্কোয়ার সূত্রে ফেলে দেবো। a+b হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার পুরোটার স্কোয়ার, মানে এটা a+b হোল স্কোয়ার জন্য পুরোটার স্কোয়ার, মানে যেন দুই স্কোয়ারটা দুইয়েরও হয় এক্সেরও হয়। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে a বলতে এটা, আর b বলতে এক, এটা 2ab b² বলতে এক স্কোয়ার মানে একই হবে, তাও বোঝানোর জন্য লিখে দিলাম। প্লাস এটাও a+b হোল স্কোয়ার সূত্রে বলতে হবে স্কোয়ার প্লাস 2ab বিটার একটা লিখলাম না, প্লাস b² ইজিক্যাল টু 6x প্লাস 47। এবার যদি এদিকে আনা যায় 4x² প্লাস 4x² প্লাস তোমার 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6xটাকে এদিকে আনলাম, আর 47টাকে এদিকে আনলাম, তাহলে মাইনাস 6x আর মাইনাস 47 ইজিক্যাল টু 0। এখানে বুঝতে পেরেছো? এবার ইজিক্যাল টু 4x² এখানে একটা x² মানে স্কোয়ার মানে 5x², তাহলে হয়ে গেল 5² এখানে 4x, তাহলে 6x, তাহলে 6x থেকে কেটে গেল 4x মানে কত? 4x 2x মানে 6x, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, একটা 6x কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে? 1 আর 47 পড়ে যাচ্ছে, 1 আর 47 পড়ে থাকছে। তাহলে কি মাইনাস দিয়ে 47 থেকে একবার দিলে কত হচ্ছে? 46 ইজিক্যাল টু 0। তাহলে 5x² মাইনাস 46 ইজিক্যাল টু 0। সরি, আমার একটা এখানে বলতে ভুল হয়েছে, এখানে একটা 1 পড়ে আছে, তাহলে কি 1 একে 2, তাহলে 47 থেকে 2 মাইনাস যাবে, তাহলে 47 থেকে 2 মাইনাস গেলে তাহলে 45 হবে, 45। তাহলে 5 কমন, তাহলে কী হবে? x² মাইনাস 5 কমনে কত হচ্ছে? তাহলে 9, 5 9 45 ইজিক্যাল টু 0। তাহলে এই 5টা মানে ভাবনা আসবে কী হবে? 5টা এই গুণ আকারে আছে, গেলে কী হবে? ভাগ আকারে হয়ে যাবে, আর 0-র নিচে 5 মানে ওটা ভাগ 0ই হবে, তাহলে 0/5 মানে সমান 0ই এটা আসবে। তাহলে x² মাইনাস 9 মানে আমরা 3² লিখতে পারি সমান 0, অতএব x ইজিক্যাল টু 3। তাহলে এক্সের মান আমরা 3 পেলাম। এটা একটা অনুসারে পরের অঙ্কটা করা যাক। তাহলে পরের অঙ্কটা হচ্ছে x - 7 x - 9 ইন্টু x - 9 ইজিক্যাল টু 195। তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো আগে। তাহলে x² মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63, আর এটা এলো 195। আর এটা কী করে এলো? তাহলে x আর এই x আর এই 9 গুণ করে 9x,
আর এই -7x, তাহলে -7x, আর এই 7 9 63, মানে মাইনাসে প্লাস হয়ে গেল, 7 9 63, -195 এসে গেল। তাহলে এটা ফর্মে লিখবো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স মাইনাস মাইনাস 16x প্লাস এটা হচ্ছে তোমার 132, তাহলে মাইনাস করলে হচ্ছে -132 ইজিক্যাল টু এক্স স্কোয়ার -16x -132, তাহলে এটাকে আর মিডিল টার্ম বেক করতে হবে। মিডিল টার্ম বেক করতে হবে, তাহলে মিডিল টার্ম বেকটা দেখে নাও। 132কে 2 দিয়ে 2 66, আর 2 33, আর 2 11, তাহলে কী হচ্ছে, তাহলে 11 ইন্টু মিডিল টার্ম বেকটা দেখে নাও 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 11 দুগুণে 22, আর 3 দুগুণে 6, তাহলে 22 - 6। এই দুটোকে গুণ করলে যেন এই নাম্বারটা আসে, তাহলে এই দুটোকে গুণ করার ফলে 132 আসে 22 ইন্টু 6, আর এই দুটোকে মাইনাস করার ফলে 16 আসে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 22 - 6 ইন্টু এক্স -132 ইজিক্যাল টু 0, আর এক্স স্কোয়ার -22x প্লাস 6x -132 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নেওয়া যাবে, এক্স কমন নেই, তাহলে এক্স -22 প্লাস 6টা থাকলো 6, তাহলে এক্স মাইনাস যদি হয় তাহলে 32, 6, তাহলে 6 কত হবে, তাহলে এখানে তাহলে কত কমন যাবে, 22 কমন যাচ্ছে, তাহলে এখানে 22 ইজিক্যাল টু 0, তাহলে এখানে হয়ে গেল কত, এক্স -22, এটা কত হলো এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এটা কী করে এলো ভাবছো, এক্স -22 আর এক্স -22 দুটো কমন নিলাম, আর তাহলে কি পড়ে থাকলো এক্স প্লাস 6, এটা পড়ে থাকলো এটা লিখে, তাহলে এটা সমান সমান যেগুলো 0, তাহলে কি আমরা লিখতে পারি, হয় এক্স -22 ইজিক্যাল টু 0, অথবা এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এক্স ইজিক্যাল টু -6, আর একটা হলো এক্স ইজিক্যাল টু এটা গেলে +22, তাহলে আমরা কি লিখতে পারি, এক্সের মান 22 অথবা -6, এই দুটোর মধ্যে হতে পারে। এটাই হলো এর অ্যান্সার। পরেরটা দেখা যাক তাহলে। পরের অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা বলেছে 3x - 24/x ইজিক্যাল টু x/3, এটা বলেছে এক্স নট ইজিক্যাল টু 0, মানে এক্স 0 হবে না কখনোই। তাহলে এটা করা যাক। হ্যাঁ, এই চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। তাহলে এই অঙ্কটা করা যাক। তাহলে এটাকে আগে আমরা বিয়োগ করে নিই, তাহলে এক্স 3x² -24, তাহলে এটা কী করে এলো, এক্স এখানে কিছু নেই মানে কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে এক্স, তাহলে এক্স গুণ হয়ে গেল, তাহলে এক্স, তাহলে 3x², তাহলে 3x ইন্টু এক্সের গুণ হয়ে গেলে x² মাইনাস এক্স আর এক্সে গুণ করলে কী হচ্ছে, মানে এর এক্স সাথে এক্স ভাগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, 1-এর সাথে 24 গুণ করলে কত হচ্ছে, 24 হচ্ছে, ওই জন্য। এবার x/3, তাহলে 9x² -24 ইন্টু 3, 3 12, মানে 72, মানে হয়ে যাবে ওটা 72, এটা ইজিক্যাল টু x², এটা বুঝতে পেরেছি একটুখানি। আর 9x² -x² -32 ইজিক্যাল টু 0। 9x² আর 8x², তাহলে কি 8x² -72 ইজিক্যাল টু 0, তাহলে 8টা এদিকে নিলে x² আর 9 72 ইকুয়াল টু 0, তাহলে x², তাহলে এটা যেহেতু আমি আগেতেই বললাম 8টা এদিকে গেলে 0/8, 0/8 মানে সবসময় 0 হবে, মানে 0-র সাথে কোনো কিছু যদি ভাগ করা হয় তাহলে 0ই হবে। তাহলে x² -9 মানে আমরা কি লিখতে পারি, স্কোয়ারটাকে তোলার জন্য 3² ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু, বা তুমি 9টাকে এদিকে রুট করে দিতেও পারো, সেটাও হবে, তাহলে +-3 হবে, x = 3, এটা +3 হতে হবে, এটা -3 হবে, তাহলে এক্সের মান কত হবে, আর এক্সের মান পেলাম 3। ঠিক আছে, পরের অঙ্কটা দেখা যাক। তাহলে পরের অঙ্কটা সমাধান করা যাক। তাহলে কী বলেছে, x/3 + 3/x আর 15/x,
এবার হচ্ছে এক্স নট ইজিক্যাল টু জিরো, তাহলে এটা কী করে করা যাবে? তাহলে এটা 3 ইন্টু এক্স গুণ করলে কত হচ্ছে 3x, তাহলে 3 কেটে তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার, মানে 3 আর ইন্টু যদি গুণ করা হয় ভাগ করা হয়, ধরো 3 আর এক্সকে ভাগ করা হচ্ছে, তাহলে বাই এক্স করা হলে এই এক্স এক্স কেটে গেলে তাহলে কী হচ্ছে 3 হচ্ছে, ওই জন্য এই না, হ্যাঁ 3 হচ্ছে, 3টা তো কেটে গেল, এটা বোঝানোর জন্য লিখেছি, এটা বাদ দাও। 3 আর 3-এর সাথে গুণ করে 3টে কেটে গেল, তাহলে কী করে এক্স একটা পড়ে রইলো, ঠিক আছে, মানে এক্স যদি একসাথে গুণ করে তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এই এক্স এবার কী হবে পরেরটা এক্স এক্স আছে, মানে এক্সটা কেটে গিয়ে 3, মানে 3 ইন্টু 3 মানে 9 ইজিক্যাল টু 15/x, এই গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 9x 45x, এক্স টু দি পাওয়ার কিউব তাহলে এক্স টু দি পাওয়ার কিউব হলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 9x মাইনাস 45x ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু এবার বলেছে এক্সের কিউব মাইনাস 9x মাইনাস 45x ইজিক্যাল টু 0। সরি বন্ধুরা, ভিডিওটা চালু করতে ভুলে গেছি, অতটা অটোমেটিক অঙ্ক করে যাচ্ছিলাম, তা এইটুকুনি কীভাবে আমি বলে দিচ্ছি। 3x তাহলে 3x গুণ করে হলো, এবার 3 কেটে দিলাম, কেটে দিয়ে তাহলে কী হচ্ছে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, আর এক্স কেটে দিলে কী হচ্ছে 3 9 দুটো গুণ করে 9 হচ্ছে ইজিক্যাল টু 15/x, এবার এক্স কিউব মাইনাস 9x এটা গুণ করা হচ্ছে, মাল্টিপ্লিকেশন বজ্র গুণার মানে একটা পদ্ধতি, এদিক তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মানে এক্স স্কোয়ারের সাথে গুণ হলো, একটা 9-এর সাথে গুণ হলো, এর 15 মানে 3 15 45x গুণ হলো, তাহলে এক্স কিউব প্লাস 9x মাইনাস 45x ইকুয়াল 0। তাহলে এটুখানি বুঝতে পেরেছো, এটুখানি আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বলে এটুখানি চলে গেলো, এটা করে যাচ্ছি। তাহলে এক্স কিউব মাইনাস 36x ইজিক্যাল টু 0, তাহলে কী কমন নেওয়া যাবে, তাহলে একটা এক্স কমন নয় 0, তাহলে তাও এক্স স্কোয়ার একটা পড়ে থাকছে মাইনাস 36, তাহলে ইজিক্যাল টু 0। কী বলেছিলাম যদি এক্স দিকে থাকে দিকে 0 থাকে তাহলে এক্সের দিকে চলে এলো 0/x, তাহলে এটা ভাগারেখা কেটে যাবে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 36 মানে কত 6 স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এক্সের মান কী হতে পারে, এক্সের মান হতে পারে এক্স স্কোয়ার এক্স ইজিক্যাল টু 6, কারণ না দুটো স্কোয়ার মানে তো উঠে যেতেই পারে, তাহলে এক্সের মান কী হতে পারে, একটা +6 হতে পারে, একটা -6 হতে পারে, এই দুটো মান হতে পারে এক্স স্কোয়ার। এটা পরের অঙ্কটা আসে যাক, এটা বুঝতে পেরেছি আশা করি। পরের অঙ্কটা আমরা টুকু নিয়েছি 10x মাইনাস 1/x ইজিক্যাল টু 3, এক্স নট ইজিক্যাল টু 0, মানে এক্স কখনোই 0 হবে না, তাহলে 6 দাগের অঙ্ক। তাহলে এটা করা যাক এখন, তাহলে এটা কি, এটা আছে তোমার, এটা কী আকারে, এটা বিয়োগ আকারে আছে 10x মাইনাস 1/x, ঠিক আছে, তাহলে কী হবে এটা তবে এক্স যদি করা হয় তাহলে কী হবে 10x স্কোয়ার, কারণ নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে গুণ করলে 10x স্কোয়ার হচ্ছে মাইনাস এক্স কেটে গেলে তাহলে 1 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 3, এবার ইজিক্যাল টু 10x স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 3x ইজিক্যাল টু 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এবার মিডিল টার্ম বের করতে হবে, তাহলে এটা 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, তাহলে মিডিল টার্ম বের করলে 10 আছে মানে 2 5 মানে 5 গুণে 10, এটা 1 এখানে আছে, তাহলে এটা ইন্টু 11 দিতে হবে, ইন্টু এই 1 দিতে হবে, তাহলে 5 দুগুণে 10ও হচ্ছে না, তাহলে এটা 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তাহলে তোমার যদি 5কে কমন নিই 2x স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে 1 রাখলাম 2x স্কোয়ার 2x, তাহলে মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাহলে তো অঙ্কটা মিলছে না, ওর এখানে এক্সের কমন নিচ্ছি না, তাহলে একটা এক্স কমন নিলে তাহলে স্কোয়ার থাকছে না,
5x কমন নিচ্ছে, এটা 5x চলে আর এখানে 5 যোগ মানে 2x থেকে গেলে একটা x দিয়ে চলে যায়, 2x মাইনাস 1, তাহলে এখানে 2x এখানেও -1, তাহলে এবার মিলিয়ে যাবে অঙ্কটা। তাহলে 5x প্লাস 1 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0, মানে 2x এটা কমন নিলাম আর 5x প্লাস 1টা রয়ে গেল। যদি করা যায় তাহলে হয় 5x প্লাস 1 ইজিক্যাল টু 0 বা অথবা 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। 5x ইজিক্যাল টু -1 বা x ইজিক্যাল টু -1/5, 2x ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু 1/2। তাহলে x এর মান কী হতে পারে, x এর মান একটা -1/2 হতে পারে এবং 1/5 হতে পারে আর একটা হাফ হতে পারে। তাহলে এই অঙ্কটা গেল। তাহলে 6 অঙ্কটা। তাহলে আজ পর্যন্ত এতটাই থাকবে। পরের দিন 7 থেকে শুরু করা যাবে। আমার মানে চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।